জয় গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। এই পুণ্যভূমি ভারতবর্ষে যে সমস্ত সাধক মহাপুরুষগণ জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী একজন অন্যতম সাধক। তিনি একজন অন্যতম শ্রেষ্ঠ সাধক। গৃহী হয়েও তিনি যোগ সাধনার উচ্চতম পর্যায়ে উন্নীত হয়েছিলেন। যোগীরাজ সর্বজীবে নারায়ণকে দেখতেন। তার কাছে উচ্চ নিচ বলে কোনো কিছু ভেদাভেদ ছিল না। আজ যোগীরাজের দুটি আশ্চর্যকর ঘটনার কথা বলবো। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী সর্বদাই আত্মপ্রচার থেকে বিমুখ থাকতেন। এই আত্মপ্রচার তিনি একদম পছন্দ করতেন না এবং এই আত্মপ্রচার থেকে তিনি এতটাই বিমুখ থাকতেন যে তিনি কখনো নিজের ফটো কাউকে তুলতে দেননি। কোনো ফটোগ্রাফার তার ফটো তুলতে এলে তিনি অত্যন্ত অস্বস্তিতে পড়তেন, আর সেই ফটোগ্রাফার চলে গেলে তিনি যেন হাঁপ ছেড়ে বাঁচতেন। একবার এক ফটোগ্রাফার এসেছেন লাহিড়ী মহাশয়ের ফটো তুলতে, কিন্তু বাবা তো রাজি হচ্ছেন না। বেশ কিছু ভক্ত বারবার অনুরোধ করেন এবং সেই অনুরোধের কারণে শেষ পর্যন্ত বাবা রাজি হলেন। বাবা তখন অবস্থান করছেন কাশীতে। সেখানকার একজন স্থানীয় বিখ্যাত যথেষ্ট নামকরা ফটোগ্রাফার গঙ্গাধর বাবু এসেছেন বাবার ফটো তুলতে। তখনকার দিনের ক্যামেরা আজকের মতো এত উন্নত ছিল না। স্বাভাবিকভাবেই এই ক্যামেরা সেট করা ইত্যাদি ব্যাপারে অনেক সময় লাগতো। ক্যামেরা সেট করা হলো। ফটোগ্রাফার এবার ভিউ ফাইন্ডারে দেখছেন যে বাবাকে সঠিকভাবে কোন পজিশনে কিভাবে দেখা যায়, কিন্তু অবাক হলেন। যেই না ভিউ ফাইন্ডারে চোখ রেখেছেন তেমনি দেখলেন যে বাবা যেখানে বসেছিলেন সেই জায়গাটা চারদিক সুন্দর দেখা যাচ্ছে, আশেপাশের জিনিসগুলো দেখা যাচ্ছে, কিন্তু কই বাবাকে তো দেখা যাচ্ছে না। ফটোগ্রাফার অবাক হয়ে গেলেন, ক্যামেরা থেকে চোখ সরালেন। এবার দেখলেন বাবা তো সেইখানেই বসে আছেন, সেই অবস্থাতেই তিনি বসে আছেন। এ কি, তাহলে ক্যামেরায় বাবাকে দেখা যাচ্ছে না কেন, ক্যামেরায় তাকে ধরা যাচ্ছে না কেন? এ তো এক আশ্চর্যের বিষয়। ফটোগ্রাফার অবাক হয়ে গেলেন। তিনি বাবার পা জড়িয়ে ধরলেন, ক্ষমা চাইলেন। তিনি বুঝলেন যে বাবার যোগবল এই যন্ত্রবল অপেক্ষা যন্ত্রবলের ধারে কাছেও নয়, যন্ত্রবলের নাগালের বাইরে। ফটোগ্রাফার তখন বাবার শরণাপন্ন হলেন। এবার যোগীরাজ একটু মৃদু হাসলেন এবং ফটো তুলতে রাজি হলেন। এবার তিনি ফটো তুলতে পারলেন। ফটোগ্রাফার বুঝলেন যে বাবার অনুমতি ছাড়া তার একটা ফটো তোলাও সম্ভব নয়। দ্বিতীয় আরেকটি ঘটনা বলি। বাবা তখন এক ইংরেজ সাহেবের অফিসে তখন চাকরি করেন। বাবা যে সাহেবের অধীনে চাকরি করেন, বাবা দেখলেন যে কয়েকদিন ধরে ওই সাহেব কেমন যেন মনমরা হয়ে আছেন। একদিন তিনি সাহেবকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা স্যার, আপনাকে তো দেখছি কয়েকদিন ধরে কেমন যেন আপনি মনমরা হয়ে আছেন, এর কারণ কি? সাহেব বললেন যে দেখুন, আমি অনেকদিন আগে একটা চিঠি টেলিগ্রাম পেয়েছিলাম যে আমার স্ত্রী প্রচন্ড শারীরিক অসুবিধায়, অত্যন্ত রোগ ভোগে তিনি ভুগছেন, তিনি খুবই অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু আজ এতদিন হয়ে গেল, কই তার তো কোনো চিঠি পেলাম না, কোনো টেলিগ্রাম পেলাম না। যোগীরাজ তখন সাহেবকে বললেন, আচ্ছা বেশ, আমি আপনার স্ত্রীর খবর আমি বলে দিচ্ছি। এ কথা বলে যোগীরাজ পদ্মাসনে বসলেন, চোখ বুজে ধ্যানে মগ্ন হলেন। কিছুক্ষণ বাদে যোগীরাজ যখন চোখ চাইলেন, চোখ মেলে তাকালেন, কথা বললেন, তখন সাহেবকে বললেন যে দেখুন, আপনার স্ত্রী এখন ভালো আছেন, উনি আপনাকে দুদিনের মধ্যেই চিঠি লিখবেন, আপনি পাবেন। আর কয়েকদিনের মধ্যেই উনি ভারতে আসছেন, আপনার সাথে দেখা করতে আসছেন। সাহেব ভাবলেন, এই ইন্ডিয়ানরা, এই ভারতীয়রা, এরা আমাদের সাথে তামাশা করছে, এরা কি আমার সাথে তামাশা করলো? আচ্ছা দেখাই যাক কি ব্যাপার। যোগীরাজ কিন্তু তখনও বলে যাচ্ছেন যে না, আপনি দুদিনের মধ্যেই চিঠি পাবেন, দেখবেন যে আপনার স্ত্রী লিখছেন যে তিনি ভালো আছেন এবং তিনি কয়েকদিনের মধ্যেই এখানে আসছেন। দেখা গেল দুদিন পর ওই ইংরেজ সাহেব তার স্ত্রীর কাছ থেকে চিঠি পেলেন। সাহেব দেখলেন যে চিঠিতে সেই কথাগুলোই তো লেখা রয়েছে। যোগীরাজ যে কথাগুলো বললেন তার স্ত্রী সেই কথাগুলোই লিখেছেন। তার কয়েকদিন পর সাহেবের স্ত্রী এই ভারতে এলেন। বাড়িতে যোগীরাজকে দেখে তার স্ত্রী হঠাৎ চিনতে পারলেন, বললেন, আরে ইনি কে? তখন ওই ইংরেজ সাহেব জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি একে চেনো নাকি? তার স্ত্রী বললেন, আরে চেনা তো দূরে থাক, উনি তো আমার কাছে গেছিলেন। আমি যখন প্রচন্ড শরীর খারাপে ছিলাম তখন উনি আমার কাছে এলেন, আমার মাথার কাছে দাঁড়ালেন, আমাকে আশীর্বাদ করলেন। আর তারপর যেই আশীর্বাদ করা, আমি তো সুস্থ হয়ে গেলাম, আমি দারুণ সুস্থ হয়ে গেলাম। আমি অবাক হয়ে যাই
যে উনি আমার কাছে এলেন এবং সাহেবের স্ত্রী বললেন যে না, সেভাবে তো চিনি না, কিন্তু আমি যখন প্রচন্ড শরীর খারাপে ছিলাম, অসুস্থতায় ছিলাম, উনি তো আমার কাছে গেছিলেন, আমার মাথার কাছে গিয়ে দাঁড়ালেন এবং আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। আর যিনি আশীর্বাদ যখনই করলেন তখনই আমার সমস্ত অসুস্থতা দূর হয়ে গেল, আমি সুস্থ হয়ে গেলাম। কিন্তু আরো আশ্চর্যের ব্যাপার, মুহূর্তের মধ্যেই উনি কিন্তু মিলিয়েও গেলেন। আমি চারদিক খোঁজাখুঁজি করলাম, কিন্তু কই, তাকে তো আর দেখতে পেলাম না। কিন্তু এখানে এসে আমি যখন ওনাকে দেখলাম, ওনাকে যখন আমি দেখছি, তখন তো আমার অবাক লাগছে যে উনি তখন গেছিলেন ওখানে, আর এখন দেখছি উনি এখানে রয়েছেন। ইংরেজ সাহেব তখন কোনো কথা বলতে পারলেন না, তিনি চুপচাপ রইলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন যে ভারতীয় ধর্ম, ভারতীয় সাধনা, সনাতন ধর্মের সাধনা যে কত উচ্চ পর্যায়ের, তা বাস্তব বুদ্ধির মাধ্যমে মূল্যায়ন করা সম্ভব নয়। এরকম ঘটনা যোগীরাজের জীবনে অনেক ঘটেছে। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।